সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্রিকেট মানেই উন্মাদনা, ক্রিকেট মানেই উত্তেজনা, ক্রিকেট মানেই ভালোবাসা, ক্রিকেট মানেই স্বপ্ন, ক্রিকেট মানেই এখন বিপিএল, আর ক্রিকেট মানেই এখন বাংলাদেশ প্রতিদিনের এই ডিজিটাল প্ল্যাটফর্ম। আর তাই তো ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তককে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম আলমগীর। প্রতিদিন প্রতিটি ম্যাচের আগে আমরা হাজির হই আমাদের ডাইহার্ট ফ্যানদের নিয়ে। আজকে তার ব্যতিক্রম হয়নি। শুরুতে পরিচিত হব আমাদের এই ভালোবাসার ফ্যানদের সাথে। আমি খুলনা টাইগার্সের একদম বিশাল বড় একটা ভক্ত। খুলনা চলাইছি বাগের বাইস্তা মোহাম্মদ তাহিদ হোসেন দীপ। আমরার বাড়ি রে বাই সুরমা গাঙ্গর ফারো খালি মনু বাটিয়ালি আছে হাওর বাওড়ো। আমি সিলেটি ফুয়া এমাদুদ্দিন, সিলেটের একদম ডাইহার্ট ফ্যান। আজকে আমরা শুরু করছি একটু সিলেটের বন্ধুকে সাথে নিয়ে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, এখন পর্যন্ত আপনাদের বিপিএল এর জার্নিটা কেমন হয়েছে? আসলে আমরা বিপিএল এর জার্নিটা তেমন ভালো হয়েছে না, এটা ঠিক মানতে হইব, যেহেতু আমরা শেষ দিকে আইছি, এখন স্বীকার করে নিতে গিয়ে হইব। তবে আমরা এখনো 2টা ম্যাচ বাকি আছে। আমরা আশা করি আমরা এই 2টা ম্যাচ আমরা মোটামুটি ভালো করবো। আপনারা দেখছেন যে গত দিনের আমরা যেটা ঢাকার সাথে আমরা যেটা ম্যাচ আসছিল, এই ম্যাচে আপনারা দেখছেন যে আমরা খুব ভালো খেলছি, কিন্তু আমরা 190 রান খেলছি। আমরা দেশীয় প্লেয়ার আছে, রনি তালুকদার আছেন, দেখছেন খুব ভালো খেলছে রনি তালুকদারে। এরপরে বিদেশি প্লেয়ারের কথা দরকার, এরন জনসনের কথা দরকার, হেও খুব ভালো খেলছে। তো এই জায়গাতে আমরা একটা মনে করি আমরা কৌশলগত একটা সমস্যা আছে, তার কারণে আমরা শেষ দিকে আমরা 6 রানে হারিয়ে গেছি। আর মানে তীরে এসে তরি ডুবে গেছে। এখন আমাদের আজকে দেখতে একটা আপসেট মনে হওয়ার কথা, কারণ আমরা শেষ দিকে আইছি। এখন আপনারা শুরু থেকে একটা কথা বলেছিলেন, মানে সিলেটের ফ্যানরা যখনই এই অনুষ্ঠানে এসেছেন বিপিএল তকে, আপনারা বলেছেন যে সকল অলিয়াল্লাহ যারা আছেন বা হচ্ছে যারা খুব সাধক মানুষ, তাদের দোয়া নিয়ে আপনারা শুরু করেছেন। আপনাদের টিমের ভার্সেটাইলিটি আছে, আপনাদের লন্ডনের পাউন্ড আছে, অনেক কথাই আপনারা বলেছিলেন। তাহলে এই রেশিওটা কেন? 8 ম্যাচের মধ্যে আপনারা 6টাতে হেরেছেন, 2টোতে মাত্র জিতেছেন, কেন এমনটা হলো? আসলে সবসময় দোয়ার উপরে খালি ভরসা রাখি হইতো না, বুঝছেন না? আমরা আসলে ওই জায়গাতে একটা বেড়া লাগে গেছিল, বুঝছেন? আমরা মনে করে খালি দোয়া করলে ওই দিব, কিন্তু এখন দাওয়াও লাগবে এটা ভুলে গেছিলাম। যাই হোক, তবে আমি আশা করি, তবে আমরা যখন তোলানিতে আছি, তোলানিতে থাকতাম না। আমরা আগামী 2 ম্যাচ আছে, 2 ম্যাচে মনে হয় খুলনার লোকে তো আমরা ফার্স্ট করবো। একটা তো আমরা আগের ম্যাচ ফার্স্ট করছি, এবং আগের ম্যাচে তো খুলনার সাথে আপনারা জিতেছিলেন। অবশ্যই আমরা আগের ম্যাচে ফার্স্ট করবো। আর আমরা এখন আরো একটু দেখো, আপনারা দেখো কাজে আমরা কয়েকটা ম্যাচের কথা দেখো, গত ম্যাচের কথা দরকার, যেমন বোলারের কথা দরকার, তানজিম হাসান সাকিব। দেখুন যে বোলার লাগে আপনার বিরাট কোহলি খাপে, যে বোলার বল তানজিম সাকিব, হ্যাঁ তানজিম সাকিব, এই বোলার লোকে তো মনে হয় যে খুলনাতে পারবো, একটা মনে হয় না। তো আমার মনে হয় যে আমরা আগামীতে আমরা তোলানিতে থাকি আর যেখানে থাকি আমরা খুলনার লোকে ফাঁস করি। আচ্ছা, তানজিম সাকিবের কথা সিলেটের ফ্যান বললেন যে তানজিম সাকিবকে ফেস করতে নাকি আপনাদের সমস্যা হতে পারে, কিছু বলবেন এই বিষয়ে? আচ্ছা, আমি একটু প্রথম দিয়েই শুরু করি। মানে হ্যাঁ, প্রথমেই মেনে নিয়েছে তাকে কৌশলগত সমস্যা আছে, তারপরে হ্যাঁ মেনেও নিছে যে শুধু দোয়া দিয়ে কাজ হয় না, এক ফুটু দিয়ে কোনো কাজ হয়। আপনি কন আমাদের প্রত্যেকটা একদম আগাতে গুড়াতে শুরু করে শেষ পর্যন্ত আমাদের ব্যাট করতে পারে, আমাদের বলার রনি পর্যন্ত 6 মারতে পারবে, সমস্যা নেই। আর এক ওই তানজিম সাকিব, মানে আপনাদের মানে টেলটাও সমৃদ্ধ করতে যাচ্ছেন। কোন এক কালে আপনারা মনে হয় শুনেছেন আর কি, যে পাকিস্তানের টেল এন্ডার পর্যন্ত 10 নাম্বার পর্যন্ত ব্যাট করতে হইতো, আমাদের এখন সেই নাসিম পর্যন্ত ব্যাট করতে তো আমাদের এক সময় মানে যখন মাশরাফিরও আমরা দেখেছি খুব ভালো ব্যাট করে। আমার টিমের অবস্থা সে আমার নাসুম রনি পর্যন্ত ব্যাট করতেই পারবে, ওসব কোনো সমস্যা নেই। আমাদের ওসব আমাদের লাগে না। আমরা এমনও দেখেছি যে আমাদের ন্যাশনাল টিমে মোস্তাফিজ বাদে তো সবাই কম বেশি ব্যাট করতে পারে। হ্যাঁ, আমাদের এখনো পারবে, সমস্যা কি? আমার টিম পারে এখনো। আমার টিম যে খুলনা টাইগার্স খারাপ নাকি? আমাদের টাইগার মানে কি? বাংলাদেশের এক নামে সবাই চিনে টাইগার নামে, পুরো বিশ্ব চেনে টাইগার নামে, সেইখানে আমরা খুলনা চিনবে না, এটা কোনো কথা? তাহলে আপনারা এতগুলো ম্যাচ কেন হারলেন? ওই যে আপনি আমার প্রত্যেকটা পর্বে একই প্রশ্নে আটকায় দেন, কি মনে করেছেন আটকাতে পারবো না? আমি এই প্রশ্নের উত্তর তো বারবার কইই যাচ্ছি যে টাইগার হার ছিল না, আমরা এত কিছু বলিনি, কিন্তু এখন যেহেতু মোটামুটি বিপিএল একটা টাইগার শেষ হয়েছে, টাইগার হচ্ছে, আমি এক কথাই বারবার করছি যে টাইগার হচ্ছে আপনার জাম দিয়ার জন্য কিন্তু পিছাই জাম। এই যে আপনি একটু পরেও কইছে অলরেডি যে হচ্ছে যে আমাদের কাছে দেওয়ার জন্য পিছাতে গিয়ে না না মানে শিকার ধরার জন্য মানে বাঘ দুপা পিছিয়ে যায়, তো পিছাতে কয় পা পিছিয়ে গেল যে এতগুলো ম্যাচ হেরে গেলেন? এরপরে তো আগাইছি না, তা তো না আগাইছি তো। ওই যে রাজশাহীর কথা, পয়েন্ট টেবিলে তো 4 নম্বরে আপনারা, তাই 4 নাম্বার তো কোয়ালিফায়ার ভিতরেই পড়ে, এমন তো না ওদের মতো 7 নাম্বার। ওরা বলছে যে আমরা শীর্ষে রইছি, কোন দিকতে? পিছনের দিকতে শীর্ষে। হ্যাঁ, আমাদের তো অবস্থা খারাপ, আমি বুঝতেই পারছি। আমরা যাব, আমরা কোয়ালিফায়ারের ভিতরেও ঢুকবো, কোয়ালিফায়ারও জিতবো, কোয়ালিফায়ারে ঢুকলি তো 2 ম্যাচ জিততেই শিরোপা আমার। আচ্ছা, আমি একটা কথা কই আপনার লাগি। দেখো গত ম্যাচে আমরা জাকির হাসান অনেকে আপনার কত করছে রান মনে আছে না আপনার? আচ্ছা, তুই দেখো 75 রান করছে এবং নট আউট। দেখো আপনি এই জাকির হাসান অনেক আপনি একটাই বাগলি, এরকম আপনার কোনো মানে স্ট্রাইক রেট অনেক বেশি, নট আউট কিন্তু স্ট্রাইক রেট বেশি, অনেক বেশি।
এখানে হচ্ছে জাকির হাসানের কথা কইলো না, আমি দেশীয় কব বিদেশিও কব, সমস্যা নেই, বিদেশি বাদ দিলাম, আগে দেশি কই। গত ম্যাচেই আমার আফিফ হোসেন ধ্রুব কি সুন্দর খেললো, ফ্যান্টাস্টিক। নাইম শেখ কি সুন্দর খেললো। তারপরে যদি আমি বিদেশির কথা কই, আমার বৈশিষ্ট্য রয়েছে, অস্ট্রেলিয়ান আন্ডার-19 ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেনে তুলে নিয়ে চলে আইছি, দেখেছেন অস্ট্রেলিয়ার মতো বাচ্চা জায়গা। পোলাপান, বাচ্চা হ্যাঁ, পোলাপান কি নিয়ে বাচ্চা পোলাপান, খেলাই দেখে না। না একটা কথা, এখানে আমার একটা ছোট্ট কথা আছে, মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, হ্যাঁ, আসলে আমি তো রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট একটা বড় বিষয়। বর্তমানে কি সুন্দর একটা ফিল্ডিং করলো। আমি সব ফেসবুকে ঢুকে দেখি সব জায়গায় এর প্রশংসায় ছড়াফেরা, যে ডেডিকেশন কাকে বলে, যে মানে সে কিন্তু টাকার জন্যই খেলতে এসে এখানে, কিন্তু সে যে খুলনার মানুষকে কতটা ভালোবেসেছে, খুলনার টিমটাকে যে মনে প্রাণে ধারণ করেছে, তার একটা ড্রাইভ, তো সে ওই ড্রাইভের জন্য যে চিটাগাংয়ের ওখানে মাঠের অবস্থাটা খারাপ, আউটফিল্ডের অবস্থাটা খারাপ, হে কিন্তু চালি মনে করার করে ফিল্ডিংটা নাও দিতে পারতো, কত রান হইতো, সর্বোচ্চ 2টো রান বেশি হইতো, কিন্তু সে কি সুন্দর করে দৌড়ায় জান প্রাণ দিয়ে একদম ফিল্ডিংটা করেছে, কারণ সে খুলনার মানুষের ভালোবাসে তাই। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে প্রথম ম্যাচে খুলনা সুই মাংস খাওয়াই দিছি, আর আগে যে ভুয়া চা কোনো কাজেই লাগে না, চাটা খাওয়াই প্লেয়াররা এমন অবস্থা, না এটা মাতিও না, এমন অবস্থা হয়ে গিয়েছে যে প্লেয়াররা মাঠে পারফরমেন্স করতে পারছে না। 7 নম্বরে যে একটা বিষয় আপনি একটু একটা কথা বলেন, ইয়াং প্লেয়ারদের কথা, আসলে ইয়াং প্লেয়াররা কিন্তু আসলে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। যেমন আমি বলি, আমার মনে পড়ে মোহাম্মদ আশরাফুল যখন ইন্টারন্যাশনাল প্রথম সেঞ্চুরিটা করলো, অনেক অল্প বয়স ছিল, কিন্তু হোল ওয়ার্ল্ডের কাছে একটা নতুন আইকনিক প্লেয়ার হিসেবে নিজেকে পরিচিত করেছে। তো এইভাবে কিন্তু আসলে এখন যেহেতু প্ল্যাটফর্মটা অনেক স্ট্রং, আমাদের কোনো প্লেয়ার ভালো করার অর্থ কিন্তু যে ইন্টারন্যাশনাল কমিউনিটি চোখে পড়বে, এটা কিন্তু পৃথিবীতে খেলার সুযোগ পাবে। অবশ্যই ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ারও করছে, এটা কিন্তু আমরা দেখো সিলেটের মানুষ নাকি দেখো, আমরা দেশি মানুষের বেশি সুযোগ দিয়ে আমাদের দেশের মানুষ তো করছে, আমাদের দেশের মানুষ কি বুঝছে না, কে বুঝলাম না। আফিফ হোসেন ধ্রুব কি অন্য দেশের প্লেয়ার নাকি, নাইম শেখ কি অন্য দেশের প্লেয়ার নাকি, বুঝলাম না কাদের সাথে কি বাড়া। কিন্তু আমাদের ইয়াং প্লেয়ারদের উঠে আসার একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, কিন্তু আমি আগের যেটা কথা হয়েছে, এটা কিন্তু অস্ট্রেলিয়ার নিয়ে কথা হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ার নিয়ে কথা হয়েছে, কিন্তু আমি চাই যে আমরা দেশের প্লেয়ারগুলো উঠে আসে, যেমন মনে হয় হ্যাঁ ইয়াং প্লেয়ার, হ্যাঁ এই জন্য আমাদের দেশের প্লেয়ারও তো উঠছে। আচ্ছা যাই হোক, এখন একটা কথা কই আপনাদের, দেখো মনে করো আমরা গত ম্যাচে আপনারা পাস করছি, এটা তো আমরা 2 ম্যাচ পাস করছি, কিন্তু এর মাঝখানে আপনারা আমরা 8টা না আমরা পাস করছি, আপনারা কিন্তু আমরা একটাইতে পারছো না। যেমন আমরা জাকির হাসান অনেকের স্ট্রাইক রেট ছিল 163 স্ট্রাইক রেটে খেলছে, আপনারা তো একটা আটটাইতে পারতেন এইবার, তাহলে এটা আমরা পাস করি। এরপরে দেখো আমরা রনি তালুকদার আছে, রনি তালুকদার এবং জাকির দুইটা কিন্তু টপ 50, আর একটা কিন্তু আমরা 2টা প্লেয়ার আছে, এর লাগে আমরা কি লাগতে পারতাম না। এইখানে না, এখানে আমার একটা কথা আছে, কোন ভাই আপনি যত উঁচু গলে এখন কথা বলুন না কেন, মুখোমুখি যখন হয়েছেন আপনারা কিন্তু হেরেছেন ওনাদের। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। সেম কথাটা আপনি আমার আরো একদিন কইলেন, মনে আছে কবে? ওই মনে করে দেখেন রাজশাহীতে এক ওই যে কি কইলো ডায়মন্ড না কি এসে টাকা দিতে পারছিল না, মনে আছে ওই ছেলেটার কথা? ও কিন্তু এসেরাম বাড়াবাড়ি করছিল, আমি ওর এক কথাই কইলাম যে ঠিক আছে, 1 মাঘে শীত যায় না, মাঘ এখনো বাকি আছে, শীত এখনো যায়নি, এই যে পরে আসছে শীত এখনো যায়নি, এই শীতের জ্বালা কি ওরা বসবে, বাঘের খেপায় তুলেস না, মাঠে আসিস খেলা হবে, একটু পরেই নামবি না, দেখিস কি হয়। আপনাদের কিন্তু বাঘের থাবার মানে হুমকি দিল, মানে বাঘের থাবার একদম এরকম বসে রয়েছে, শুধু শুধু আসবি নিয়ে যাবি, দেখি কতটুকু নিতে পারিস। এটা তো প্রমাণ হয়ে গেছে যে বাগে তো পারছে না তাবা দিয়ে, আগেও তো একটা ম্যাচ গেছে কি, আপনি এটা পাপড় বাদ দিয়া এখন সুরা ইউনুস পড়কা, সুরা ইউনুস পরে কি ইউনুসের কাজ যে করছে, ফুল তুয়ার যে কি কাজ করছে, আরে টেবিলে 7 নম্বরে বসে রয়েছে, আবার আমরা সাথে না, পুরা তুই আগে ফুল আপনার সাথে না, আমরা আমি প্রথমে তুই নিয়ে যা যা না না আমি কই আমরা সাথে না, আমরা সাথে তাকিয়ে না, আমরা এখন আমরা চিন্তা করি, দেখো আমরা কিন্তু আবার চেষ্টা করলে আমরা কোয়ালিফাই করতে পারি। দেখো কিলা করো, দেখো খুলনা আছে কত নম্বর আছে, 4 নম্বর আছে, হ্যাঁ কোয়ালিফায়ারের ভিতরে কিন্তু পয়েন্ট কত, 4টাই ঢোকবে, পয়েন্ট কত, পয়েন্ট কত, হ্যাঁ 6 লাগে। এখন আমরা ম্যাচ আছে কয়টা বাকি, 2টা বাকি আছে, এখন আমরা এই 2টা ম্যাচও যদি আমরা 2টা ম্যাচ পাস করিলাই, হ্যাঁ আমরা পয়েন্ট কত হইলো, 8 হইলো, তাহলে কোয়ালিফাই কে করলো? ওরে আল্লাহ, আমরা আপনাদের দুটো ম্যাচে জিতলো, ওনাদের তো পরের ম্যাচে হারতে হবে, তাই না? সেটা একটা বিষয়। ওরা তো আমাদের সাথে হারছে, এটা তো শিওর, ওরা তো আমাদের সাথে হারছে, এটা তো শিওর না, কিন্তু পরের ম্যাচেও তো ওনাদের হারতে হবে, আমাকে যে সব মানে আপনারা জিতবেন, ওরাও হারতে হবে, এটাই তো পরিশ্রম করুন। পরে বেশি কথা কয়ে গেল, ওর সাথে তো আমার খেলা রয়েছে, আমার বরিশালের ভাই, তোগের এলাকার না, ওসব বাদ দে, তোগের তোরা ওর সাথে জিততে পারবি না। হ্যাঁ, বরিশালের সাথে কি আমরা জিততে পারবো না? তার বরিশালের সাথে বরিশালের জিততে পারতেন না, খেলে দাও। আমি একটু ক্লিয়ার করি, আপনারা পরপর দুটো ম্যাচ জিতলে আপনারা ভাবছেন কোয়ালিফাই করবেন, ওনারা তো বসে থাকবেন, ওনারা তো খেলবে। আমরা চেষ্টা করব, জিতে যায় কি করব, আমরা চেষ্টা করব দুইটা ম্যাচ, চেষ্টা ওখানেই কর, আমরা চেষ্টা করব দুইটা ম্যাচ ভালো করে পাস করতে, বুঝছো না, ভালো করে পাস করতে পারিলাই
তাকে তাই আমার প্লাস পয়েন্টগুলো বাড়িব, ওই যে পয়েন্টের পরে যে প্লাস পয়েন্টগুলো এগুলো কিন্তু আপনার অপোনেন্টে যারা তারা যদি কেউ জিতে যায় কি করবেন? অপোনেন্টকে মানে আমরা খুলনার লগে আমরা পালা করে জিতমু, এখন কি তাই তারা মাইনাস পয়েন্ট হইব, আমার কিন্তু প্লাস পয়েন্ট মোট কথা হচ্ছে আপনি যদি অনেক বেশি ব্যবধান রেখে জিততে হ্যাঁ, পারেন ব্যবধান রেখে, হ্যাঁ। তাহলে হয়তো বা আপনার সম্ভাবনাটা এটা আমার বাড়তে পারে। একটা সম্ভাবনা আছে, কারণ আমার রনি তালুকদারের মতো এখন দেখো খুব ভালো সম্ভাবনার কথা বাদ দাও, সম্ভাবনায় খাতা কলমেই কাজ করে, মাঠে খেলতে হবে। মানে আপনারা অনেক ভালো করবেন, তাহলে এখন পয়েন্ট টেবিলে তলানিতে কেন? পয়েন্ট টেবিলে তোলানি গেছি একটা কারণ হইলো গিয়া দেখো বরিশালে ডেভিড মালান আনছে, হ্যাঁ আমরা চলে ডেভিড মালানোর মতো এর চেয়ে কিন্তু ভালো ভালো প্লেয়ার আনতে পারতাম, কিন্তু আমরা দেখো একটা বিপিএল মানে কিতা, বিপিএল মানে হইলো কি দেশি প্লেয়ার তোলা, যখন আমরা দেশি প্লেয়ারের সুযোগ থেকে আমরা দেখলাম আমরা স্যাক্রিফাইস করতে হবে, একটা মনে হয় আমরা সিলেটি মাস্টার একটা ত্যাগ করি আমরা। কও তোমাকে সাধ্য নেই নিয়ে আসা, যদি নিয়ে আসা সাধ্য ইয়া থেকে- ভাই ও ইখান মাতলে কইতে নাই, ইখান কিন্তু মাতবা না, তুমি আমরা একথা সাধ্য কইও নিয়ে তো। মাতবা না কিন্তু, না না sorry। সিলেটি মানুষের সাধ্য নিয়ে খেতে মাতেন আপনি, আইছে আমরা ইচ্ছা করলে তো তামিম, মুশফিক, সাকিব আল হাসান আনতে পারতাম, কিন্তু আনছি না কেন আমরা? আরে আনো নাই কেন, তোমাদের হাতে নিষেধ করিস কিনা, তোমরা নিয়ে আসি স্মিতারে মানুষের সামনে দাঁড় করে রেখেছো, হ্যাঁ ভাই, করবে না কে, এক মাঠে যে স্মিতা খেলবে এক- 4 মারবে না 6 মারবে, এক স্মিতা তুমি নিয়ে আপনি আসো দাঁড়াই কেন? যদি তান লাগি দেখিও কিন্তু প্লেয়ার খালি উত্তেজিত হইয়া খালি 6 সাইড মারে, এরে কি ধরনের কথা কই সাইড বুঝলাম না। ভালো মারতে থাকো। কেরাম মারে, ওই তো ও কিন্তু কথা খারাপ কয়নি, 6 মারে কারা জানেন, অপোজিশনের টিমের প্লেয়াররা মারে, অপোজিশনের প্লেয়াররাই 6 মারে, আমাদের প্লেয়াররাই 6 মারবে, না না ওই তো আসবে, ভাই এই এটা কিন্তু সুযোগে ঠিক না, 6 ঠিক না, মারবে। কিন্তু এটা দেখো গতকালকে আমরা রনি তালুকদারে কিন্তু 9টা সাইড মারছে, বুঝছো একটা খেলে মারলো, ঠিক আছে কেন 9টা সাইড মারছেন, স্মিতা বলে দেখে আর খালি সাইড মারে, স্মিতা বলে দেখে খালি সাইড মারে, দেখো পরের ম্যাচে রনি তালুকদারের পারফরম্যান্স কি, পরের না, না, ম্যাচে এরপরে হচ্ছে দেখো দেখো একটা প্লেয়ারের মানে- কত এক ম্যাচ দিয়ে পারফরম্যান্স বিবেচনা না, না, দেখো, করলে হবে তোমাদের না। লাগে যে একটা ম্যাচ একটা খেলাইছে। মানুষের ব্যাট দিয়ে খাতি জাতি ভাই দেখো রনি তালুকদারে তদলে যে ম্যাচটা খেলাইছে এই ম্যাচে কিন্তু 56 রান করছে, বুঝছো নি, এরপর সাইড এরপরে আসতি সাইড মারছে 5টা মারছে, এরপরে ম্যাচে আসতি কত, এরপরে ম্যাচে আসুক, তারপর দেখ পানি কয় আচ্ছা রান করে। একটা ছোট্ট বিষয়, উনি বারবার আঙুল তুলছেন আপনাদের ক্যাপ্টেন্সির দিকে, যে ক্যাপ্টেন ভালো পারফর্ম করতে পারছেন না, আপনি কি মনে করেন যে ক্যাপ্টেন্সি তার উপর এত বেশি মানে প্রেসার ক্রিয়েট করছে বিধায় তিনি ভালো পারফর্ম করতে পারছেন না? ভাই মাশরাফি মর্তুজা কিন্তু আপনি যখন বালা বোলার আসলাম এটা কিন্তু ঠিক না, আপনাদের বালা ব্যাটসম্যান তাও ঠিক না, কিন্তু টান লাগে আমরা এখানে সম্মান করি, টান নেতৃত্ব দেখানো আমাদের। না না না, আমি আপনাদের এক্সিস্টিং ক্যাপ্টেন এর কথা বলছি। ঠিক আছে আমরা একজন ক্যাপ্টেন হতে পারেন না, তো একটা প্রেসার আছে, একটা সেটাই বলছি, captaincy কি ওনার উপর pressure হিসেবে প্রেসার আছে? হিসেবে তো পারেন, এরপরে দেন একদম না পারে এটা এরকম কিছু না, যেমন তারার লগে আমরা কত রান করছি, তারার লগে কিন্তু আমরা আরিফুল লগে 21 রান করছি বুঝলাম তারার না, লগে, এক ম্যাচ এবং এই পিড়ে রয়েছে। না, 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 আমি- পয়েন্ট টেবিলে এরপরে এই যে গত দিন আমরা যে ইয়ারলেসে যেটা ম্যাচ হইছিল দেন ঢাকার সাথে এটা থেকে 29 রান করছি। না, আমি আসলে একটা স্পেসিফিক কারণে জিজ্ঞেস করেছি, কারণ এই বিপিএল এ কিন্তু ক্যাপ্টেন চেঞ্জের ঘটনা ঘটেছে, তাই না? আপনাদের কি এমন কোনো প্ল্যান আছে? না আমরা এরকম কোনো প্ল্যান এখনো করছি না, কারণ হইলো গিয়া যে আমরা যেহেতু মনে result করি যে ভালো আসেনি প্রত্যেকে- ক্যাপ্টেনের আন্ডারে, না, এখন আমরা তো মনে মাত্র দুটো করছি জয়। আমরা মনে করি যে ক্যাপ্টেন খালি একা দায়িত্ব পালন করতে হবে না, আমরা সবাই মিলে দায়িত্ব পালন করবো, আমরা যে বাকি যে 10টা প্লেয়ার আছে প্রত্যেক লাগি নিয়ে ওদের মাসে সন্ন্যাসীতে ক্যাপ্টেন- গাজর নষ্ট ক্যাপ্টেনকে- হইলে যদি কোনো কথা থাকে, এই যে এই টিম নিজে দেখো করে ভাই, আসে। আমি- আচ্ছা, আমি আপনার আপনাকে ক্যাপ্টেনকে আরো সুযোগ দিতে চাচ্ছেন? হ্যাঁ আমরা সুযোগ দিতে চাই আর Okay. আর আমরা Fan হিসেবে। দেখো যে আমরা দেখো আমরা কিভাবে মানুষ তুলিয়ে দিই আর আপনি নাজমুল্লাহ শান্তর কথা দরকার, যে সময় শান্ত লাগে আসলে মাসিনা টল করতো, এই শান্ত কিভাবে উঠছে, যখন বিপিএল হাই আমরা সিলেট হয়ে খেলাইছে তখন তো শান্ত স্কুল করা শুরু করছে, এই দেখো আমরা শান্ত এই তুই এই আসরের কথাই আয়, এই আসরের কথাই সে কথা। না আমি কই আমি কিলা আমরা মাসে এই কিলা শোন, একটু পরে মাঠে আসবে, একটু পরে মাঠে আই, তখন একবারে খেলা হবে, এখন তো শেষ। বসে কথা বলি। না 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 না, এখন শেষ বেলা ভাই দেখো ফেল করছো উত্তেজিত লাভ নাই তুইলা আপনাদের গার্ড ধরে কি পাস করে নিতে পাস করতে পারতা না, পাস করতে পারতা না, এই, সম্ভব না কিলা পাস করতে আপনি এখন মাঠে আসবি না, আপনি পারছেন গত ম্যাচে পারছেন পাস করতে, 8টা ফেল করছো, 8টা ফেল করছো, এখনই জিতবো। এতটা উত্তেজনা যদি মাঠের না বাইরে না, হয়ে যায় তাহলে মাঠের মাঠের বাইরে ভিতরে কি হবে? মাঠের ভিতরে জিতবো, এই কথাটা Okay, বলে okay, দেন, মাঠের এই ভিতরে কথা যদি বলে বলে দেন, দেন, ঠিক আছে, আপনি ওকে এখনই- ওকে আপনারা মাঠের আমরা ভিতরে প্রমাণ জিতবেন। করছি আগে। আমরা সেটা প্রত্যাশা করছি, কিন্তু মাঠের বাইরে শালীনতা রাখতে হবে। ওকে প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আসলে দুজন ফ্যানে উত্তেজিত হয়ে গেছেন বিশেষ কারণে, কারণ তারা কিভাবে ছাড় দিতে রাজি না। তাদের একটা কথা, প্রিভিয়াস রেকর্ড যাই ছিল আমাদের পয়েন্ট টেবিলে অবস্থান যাই হোক, কিন্তু কেউ কাউকে আমরা pass নেক্সট করবো। ম্যাচে ছাড় দিবেন না, এটা হচ্ছে তাদের দৃঢ় প্রত্যয়। এই প্রত্যয়ের কথাগুলো, এই স্বপ্নের কথাগুলো এবং হৃদয় ভাঙা কান্নার কথাগুলো এবং চূড়ান্ত ট্রফিটা কার হাতে উঠবে সেই স্বপ্নের কথা কিন্তু আমরা এখন আশা করি। ওকে অতি অবশ্যই আমাদের ফ্যানরাই আমাদের জানাচ্ছেন, এবং তাদের জন্য একটাই মঞ্চ, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের এই ডিজিটাল প্ল্যাটফর্ম। আর তাই তো আমরা প্রতিদিন প্রত্যেকটি খেলার আগে আপনাদের সামনে হাজির হই বিপিএল ত্বকের অনুষ্ঠানটি নিয়ে, যেটি আপনাদের উপহার দিচ্ছে ইউসিএসআই ইউনিভার্সিটি। আর হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যখন এই অনুষ্ঠানটি দেখবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটি, আর আপনাদের ফ্যানদের টিমকে সাপোর্ট করার জন্য আর উৎসাহব্যঞ্জক কথাগুলো আপনারা অবশ্যই লিখবেন, কারণ এটি আমাদের চলার পথকে আরও সুন্দর করবে, আমরা আরও পরামর্শ পাবো। আগামী পর্ব আবারও আপনারা দেখবেন এই শুভ প্রত্যয়। আমি এম আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
একটু পরে তাহলে মাঠে দেখা হচ্ছে খুলনা জয় একদম কোনো কথা আমরা আগে প্রমাণ করে নিছি আমরা হ্যাঁ, পাস ঠিক করছি আছে, আবার ঠিক আছে। প্রমাণ করব হ্যাঁ, দেখা এটা যাবে, প্রমাণিত যাবে। বিষয় নিয়ে আর হ্যাঁ, মাত মানা যখন একটা প্রমাণিত দেখা বিষয় হবে, ওকে, বলছে, ওকে, খুলনা ওকে। ছেলে একদম দুদলই জিতবে, সিলেট পাস দুদলই করবে জিতবে, না, এখানে। খুলনা ওকে, ওকে, তাই হবে, তাই, দুদল ম্যাচ জিতবে। টাই, ভাই, আপনি আমরা কথা সিলেট ম্যাচ পাস টাই, করবে ম্যাচ টাই, ম্যাচ খুলনা টাই, তাই। জিতবে, এই ওকে, জিতবে, ওকে, ওকে, জিতে। আমার সেট তো নষ্ট করা যাবে না, প্লিজ, ম্যাচ টাই, ম্যাচ টাই।